আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আজকে আমি আবার তোমাদের মাঝে উপস্থিত হলাম গামা বিটা ফাংশনের অন্য আরেকটা টপিকস মান নির্ণয় করার একটা সমস্যা নিয়ে। এই যে তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করলে তোমরা একটা বুঝে দিলে অনেকগুলো, আমি প্রত্যেকটা টপিক্সের একটা একটা করে জিনিস তোমাদেরকে শেখাচ্ছি। একটা তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে অনেকগুলো এরকম অসংখ্য সমস্যার সমাধান করতে পারবে। কেমন? তো আজকে আমি নির্ণয় করব যেটা, সেটা দেখো আমি বোর্ডে লিখছি, মান নির্ণয় করো। মান নির্ণয় করো। মান নির্ণয় করো একটা সমস্যার সমাধান করে দিই তোমাদের। যেটা হলো ইন্টিগ্রেশন 0 to π/6 cos to the power 6 3x sin to the power 4 6x dx। এইটার আমরা মান নির্ণয় করব উইথ গামা বিটা ফাংশন। গামা বিটা ফাংশনের সাহায্যে এটার মান নির্ণয় করব। তো দেখো এটা সূত্র আমরা আগে পড়েছি। তারপরে দেখো কজ এবং সাইনের সূত্র আমরা আগে পড়েছি, কিন্তু সেখানে ছিল তোমাদের কোণের বিষয়টা একই রকমের কোণ ছিল, এই রকম দেখো। কিন্তু এখানেও 3x থাকলে এখানে যদি আমার 3x যদি থাকতো তাহলে আমার গামা বিটা ফাংশনের যে ফর্মুলা তোমাদেরকে শিখেছি ওইটা তোমরা পারতে। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমার দুই রকমের অ্যাঙ্গেল। তো আমরা প্রথমে একই রকমের অ্যাঙ্গেলে আমরা রূপান্তর করব, তারপর আমরা পরবর্তী স্টেপে যাব। তাহলে আমরা জানি বা একটা সাইন 2 এর সূত্র ইকুয়াল টু আমরা জানি 2 sin a ইন্টু cos a। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এটাকে সরলকরণ করতে পারবো একটু। দেখো সেটা 0 to π/6, এখানে আমি cos to the power 6, এইটা 3x, আমি সাইনকে শুধুমাত্র ভাঙবো এই সূত্র অনুযায়ী। তাহলে কি লিখবো? 2 sin 3x cos 3x পাওয়ার হলো আমার 4 ইন্টু dx। দেখো এখানে 2a থাকলে এখানে a আসে, এ তাহলে অর্ধেক। তাহলে এখানে আমার 6x ছিল, এখন 3x। তাহলে এবার আমাদের দেখো কেমন করে হলো π/6, এইটা আমাদের cos to the power 6 3x আর 2 to the power 4 ইন্টু sin to the power 4 3x ইন্টু cos to the power 4 3x dx। কেমন? তো যেহেতু এক্সের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে 2 to the power 4 আমরা সামনে নিয়ে আসবো। 2 to the power 4 0 to π/6, এখানে cos 6x আর এখানে আছে পাওয়ার 4, তাহলে 4 এটা হলো আমাদের cos 10 3x, এখানে হলো sin 4 3x dx। দেখো এবার আমাদের এক জাতীয় কোণে আমাদের রূপান্তর হলো এটা। ধরি এইটা আমাদের আই, এটা আমরা একটা ধরে নিলাম, এই পুরো ফাংশনটা অর্থাৎ এই অংশটা ইকুয়াল টু আই ধরে নিলাম আমরা। তাহলে আই ইকুয়াল টু আমাদের দাঁড়ালো এইটা। এবার এটাকে আমরা সরলীকরণ করব। কেমন? তাহলে এখানে যেহেতু আমাদের 3x আছে, তাহলে এটাকে আমরা একটু ধরবো, উপরের অংশটুকু মিশিয়ে দিলাম। দেখো এইবার ধরি, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম আমি। এইবার লিখব যে ধরি 3x ইকুয়াল টু জেড। তাহলে x ইকুয়াল টু জেড ভাগ 3, অতএব dx ইকুয়াল টু 1/3 dz।
এইটা আমরা করে নিলাম। যেহেতু আমাদের ভেরিয়েবল চেঞ্জ হলো, তা এক্স হয়ে যাচ্ছে আমাদের জেড, তাহলে আমাদের লিমিটও নিশ্চয়ই চেঞ্জ হবে। তাহলে আমরা লিমিটটা আমরা চেঞ্জ করে দেখি কীরকম লিমিট দাঁড়ায় এক্স আর জেডের। এইটা আমরা দিলাম, দেখো দেখো এটা এক্স, এইটা আমাদের জেড। যখন এক্স আমাদের কি ছিল 0, জেড ইকুয়াল টু 0। এক্স যখন π/6, এক্স ছিল π/6, তাহলে এইখানে আমরা বসাবো কেমন করে, দেখো এখান থেকে আসতেছি 3 ইন্টু এক্সের মান π/6 ইকুয়াল টু জেড। তাহলে এটা যদি কাটো 2 হয়, তাহলে π/2 ইকুয়াল টু জেড, তার মানে জেড ইকুয়াল টু π/2। কেমন? তাহলে আমাদের সূত্রটার সাথে এখন সমন্বয় করে নেব আমরা। এটা মিশিয়ে দিলাম, দেখো এবার এই 1 নম্বর হতে পাই লিখি। 1 নং হতে পাই আই ইকুয়াল টু, বারবার এটা লিখবো না, 2 টু দি পাওয়ার 4 মানে আমাদের 16। এটা আমাদের আসলো 0 টু π/2। এটা হলো আমাদের cos 10 3x। না, এবার 3x আর লিখবো না, যেহেতু আমরা লিমিট চেঞ্জ করে দিয়েছি। এটা যাব জেড, এইখানে সাইন পাওয়ার 4 জেড dx ইকুয়াল টু ছিল dz/3। তাহলে আমরা 16, এই 3টা আমরা বাইরে নিয়ে আসলাম, এরকম হলো। এইবার আমাদের রয়ে গেল π/2, যেটা আমরা আগে প্রমাণ করেছি এই সূত্রটা। দেখো এবার জেড ডিজেড, দেখো এটা আমরা লিমিটটা 0 থেকে, ওই লিমিটটা ছিল 0 থেকে π/2 এবং সবগুলো একই জাতীয় কোণ ছিল। তাহলে আমরা এই সরল করে আমরা ওই অংশে নিয়ে আসলাম, নেওয়ার পরে আমরা এখন গামা বিটা ফাংশনে যে সূত্রটা শিখেছি এটা আমরা অ্যাপ্লাই করব। কেমন? দেখো সেটা, এইটা যদি আমরা ধরি এম, এটা আমাদের এন, তাহলে গামা এম মানে হলো আমাদের 10 + 1/2, গামা এন মানে হলো 4 + 1/2, 2 ইন্টু গামা এম + 4 + 2/2। দেখো আমি এখন গামা বিটার ওই ফর্মুলাটাতে বসাই দিলাম। এইবার এই পাশে আমি আবার লিখছি, এটা আমি একটু কাটাকাটি করতে পারি। দেখো 2 দিয়ে যদি এটা কাটি তাহলে 8 হয়, তাহলে 8/3 ইন্টু এটা হলো আমাদের 10 + 1, তাহলে 11, গামা 11/2, গামা 5/2, আর এখানে হলো 4 + 2 10 + 2, তার মানে 16 ভাগ হলো আমাদের 2, তার মানে গামা 8। দেখো আবার এরপরের অংশটুকু আমি মিশিয়ে দিব, এই অংশটুকু তারপর কাজ করব। এটা এই অংশটুকু থাকলো, তাহলে আই ইকুয়াল টু আমাদের থাকলো এবার 8/3 গুণন গামা, এইটা হবে আমাদের 9/2। একবার আমি এটা করে দিই দুইটাই, দেখো কীরকম। এটা আবার একটু প্রথমের দিকে ফিরে যায়। গামা n + 1 ইকুয়াল টু আমি পড়েছিলাম তোমার n, গামা n, এবং এইটাই ছিল ফ্যাক্টরিয়াল n, এটা আমি প্রমাণ করে দিয়েছি তোমাদেরকে। তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের এটা হচ্ছে 9/2 গুণন, এইটা আবার হলো 7/2 গুণন 5/2 গুণন 3/2 গুণন হাফ গুণন গামা হাফ। এইটা ভাঙলে আমাদের এতগুলো কিছু দাঁড়ায়। এইবার এই অংশটুকু আবার মিশিয়ে দিলাম, দেখো এবার আমাদের 5/2 ভাঙলে কি হবে। হ্যাঁ, গুণন দাও, এখানে গুণ চিহ্ন দাও, 5/2 কাটলে হবে 3/2 গুণন হাফ গুণ, এইটা হলো গামা হাফ। আর নিচে এখানে আছে আমাদের 3, আর গামা 8 মানে আমার ফ্যাক্টোরিয়াল 7, এইটা গামা 8 মানে হলো আমাদের, এটা ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 7, এরকম লেখা যায়। আমরা এখানে লিখবো না, আমি এটা ফ্যাক্টোরিয়াল 7 মানেই আবার 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এটা 7 ফ্যাক্টোরিয়াল।
তাহলে আমরা এই সবগুলো এখন মানগুলো আস্তে আস্তে করে সিম্পলিফাই করব, করে দেখব যে কত মান দাঁড়ায় আর কি। দেখো এখানে আমি আবার লিখছি 8/3, একটাও কিছু কাটলাম না, একবারে কাটবার জন্য। এখানে দেখো 1 2 3 4 5, 5টা 2, তার মানে 2 টু দি পাওয়ার 5 একবারে লিখলাম। 9 গুণন 7 গুণন 5 গুণন 3 গুণন 1, আর গামা হাফ মানে √পাই। কেমন? এইবার এখানে গুণন দেই, এখানে 3 গুণন 1 গুণন গামা হাফ মানে √পাই। তাহলে এইখানে আমার থাকলো, এখানে কয়টা 1 2, তাহলে 2 টু দি পাওয়ার, এখানে লিখি 2 টু দি পাওয়ার 4, সরি 2টা 2 টু দি পাওয়ার 2। আর এখানে যা যা আছে 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। দেখো আমি একদম ইন ডিটেলস তোমাদের করে দিলাম। আমার কি কি কাটা যাবে এবার দেখি। 7 7 কাটা যায়, এখানে এই 5 5 কাটা যাবে, তারপরে আমার এই যে 3 3 কাটলাম, 1-এর কাটার দরকার নাই, এমনি কেটে দিলাম আর কি। তাহলে আমাদের এইখানে থাকলো 6, এটা হলো 3 3 দিয়ে যদি কাটি না এইটা হবে আমার 3 দিয়ে, এই 3 দিয়ে যদি কাটি তাহলে এটা হলো আমার 2। কেমন? আর এই 2 টু দি পাওয়ার, এই 2 টু দি পাওয়ার মিলে 8 কাটা, ওকে। আর তোমার এখানে থাকলো এই 3 দিয়ে আমি এখানে 3 কাটলাম, ওকে। তার মানে এখানে 3 থাকলো, পাই আর √পাই, তার মানে পাই ইকুয়াল টু 3 পাই ভাগ হলো আমার 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5কে করলে আমাদের কত দাঁড়ায় দেখি। 2 গুণন 2 গুণন 2, আরও আছে 2 টু দি পাওয়ার 5 7 গুণন 2 গুণন 2 গুণন 2, 1 2 3 4 5 6 গুণন 7, এইরকম। তাহলে দেখো 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 16 দুগুণ 32 32 দুগুণ 64 64, আর কি একটা থাকলো, আরও একটা আছে গুণন 2 64 দুগুণ 18, তাকে আবার গুণ করো 2 দ্বারা, তাহলে হলো এটা 6 8 দুগুণ 16, এখানে 5 2। তাহলে অতএব আমরা এখানে লিখব 0 2 π/6, যেটা আমরা ধরেছিলাম ওইটা। এইখানে হলো আমাদের cos টু দি পাওয়ার 6, এইটা ছিল আমাদের 3x, এখানে sin টু দি পাওয়ার 4, এখানে ছিল আমাদের 6x dx, এটা ইকুয়াল টু দাঁড়ালো আমাদের 3π/256 256। এগুলো মিশিয়ে দেবো, এগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখলাম। তাহলে এটাই আমাদের আনসার, যেহেতু মান নির্ণয় করো, এটা আমাদের আনসার। কেমন? তাহলে এইরকম যদি অঙ্ক আসে তোমরা ডেফিনেটলি পারবে। এরকম অসংখ্য, এটা যদি বুঝে থাকো এরকম অসংখ্য অঙ্ক তোমরা করতে পারবা। কেমন? তাহলে আজ তোমাদের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, ভালো থেকো।